হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গিকার্স টিউটোরিয়াল। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাস ফর ইংলিশ অনার্স এটা নিয়ে আলোচনা করব এবং এর কোর্স স্ট্রাকচারটাও বলবো ফার্স্ট সেমিস্টারের জন্য। প্রথম যারা এবছর উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হয়েছে তাদের কাছে মনে হবে কলেজের সিলেবাসটা অনেক বড়, আসলে কিন্তু তা নয়, খুব কঠিনও নয়। ভালো করে প্রথম থেকে সিস্টেমেটিকভাবে পড়াশোনা করলে খুব সহজেই তোমরা 75%-এরও বেশি নাম্বার পেতে পারো। এখন আসি ফার্স্ট সেমিস্টারের কোর্স স্ট্রাকচারটা কি। ফার্স্ট সেমিস্টারে তোমাদের ডিএসসিসি পেপার আছে একটা, যেটা আগে কোর কোর্স ছিল পুরনো সিলেবাসে, এখন সেটা ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স নাম দিয়ে ডিএসসিসি পেপার করা হয়েছে। ডিএসসিসি পেপার একটা থাকছে, এটা বেসিক্যালি ইংলিশ অনার্সের পেপার। সেকেন্ড পেপার থাকছে সেক পেপার। সেক পেপারটা স্কিল এনহ্যান্সমেন্ট বেসড অন ইংলিশ অনার্স, এই পেপারটা একটা থাকবে, এটা রাইটিং স্কিলের উপর পেপার। তারপরে বলবো এইসি পেপার, যেটা আগে এইসিসি ছিল পুরনো সিলেবাসে, এখন সেটা এইসি পেপার, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কম্পালসারি ইংলিশ যার নাম। তারপরে আসবে আইডিসি পেপার। আইডিসি একটা পেপার থাকবে। আইডিসি পেপারটা কলেজ নির্ধারণ করবে কোন সাবজেক্টের অনার্সের জন্য কোন আইডিসি পেপার দেওয়া হবে, সেটা কলেজ অফার করবে তোমাদের। তারপরে আসবে সিভ্যাক পেপার। সিভ্যাক পেপারে দুটো পেপার পরীক্ষা দিতে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, একটা এনভায়রনমেন্ট স্টাডিজ আর একটা কনস্টিটিউশনাল ভ্যালুজ। তারপরে একটা মাইনর পেপার নিতে হবে। মাইনর পেপার যার নাম আগে আমরা জানতাম জেনারেল পেপার বা পাস সাবজেক্ট, সেই পাস সাবজেক্টের একটা পেপার নিতে হবে। তবে মনে রাখবে তোমরা যেটাকে পাস সাবজেক্ট 1 হিসেবে চুজ করেছিলে সেটাই কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে আবার পরের M2টা পড়বে। এবার আসি সেমিস্টার 1-এ ইংলিশ অনার্সের আসলে কি সিলেবাসটা। এখানে প্রথমেই আছে ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার, পোয়েট্রি নিয়েই এই সিলেবাসটা। সেমিস্টার 1-এ পোয়েট্রির ওপর ডিএসসিসি পেপারটা। হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড। টোটাল এলিজাবেথান এজ থেকে মডার্ন পিরিয়ডের যে ইভলিউশন সেটা আছে। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 আছে, যে সনেটটা আমরা খুব ভালোভাবেই জানি, দ্য টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, এই যে সনেটটা এটা আছে। জন ডানের একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি আছে, দ্য সানরাইজিং। জন কিটসের একটা ওড আছে, ওড টু অটাম। ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং আছে, আর টেড হিউসের ক্রো আছে। এই 5টা কবিতা আমাদের ডিএসসিসি পেপারে থাকছে, আর এই 5টা থেকেই আমাদের প্রশ্ন আসবে। এরপরে যাই সেক পেপারটা। সেক 1 যেটা ফার্স্ট সেমিস্টারের জন্য, সেক 2টা থার্ড সেমিস্টারের জন্য। ফার্স্ট সেমিস্টারে যেটা আছে সেটা হচ্ছে বিজনেস রাইটিং। বিজনেস রাইটিং বলতে বিজনেস কমিউনিকেশনের উপর জোর দিয়ে করা হয়েছে পেপারটা। হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, রাইটিং রিপোর্টস, লেটার্স, সিভি রাইটিং, রাইটিং মিটিং মিনিটস, করেসপন্ডেন্স বা ইমেল, বিজনেস রাইটিংয়ের উপর এই পেপারটা। আমি তোমাদের ইতিমধ্যেই রাইটিংয়ের উপর বিভিন্ন ভিডিও করে দিয়েছি, আরও দেব। ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন রাইটিংয়ের উপর আমি ভিডিও করছি এবং সবাইকে দিচ্ছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে। এই সিলেবাসটা এবছর থেকে শুরু হচ্ছে। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করে এই সিলেবাসটায় 75% নাম্বার অনার্সেই পাবে।